নমস্কার সবাইকে। আজকের আমাদের জনসেবা বাংলা চ্যানেলের মূল আলোচনা ওবিসি নিয়ে পশ্চিমবঙ্গে ঠিক কী ঘটেছে, সমস্যাটা কোথায়, কি হচ্ছে এখন, এটাই হচ্ছে আজকের আমাদের এই জনসেবা বাংলা চ্যানেলের মূল আলোচনা। সেই দিক থেকে বর্তমান এখন পরিস্থিতি কি, তাহলে কি কাস্ট ভেরিফিকেশান এখন চলছে? শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা প্রথম, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের কাছে থাকবেন এই সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। আজকে আমরা দেখে নিই প্রথম ওবিসি নিয়ে ওয়েস্ট বেঙ্গলে ঠিক কী চলছে। বর্তমান সরকারের আগে যে সরকার ছিল সেই সরকার কি করেছিল, নতুন কয়েকটি সম্প্রদায়কে, ঠিক ৭৭টা সম্প্রদায়কে ওবিসি ক্যাটাগরি লিস্টে ঢুকিয়ে দিয়েছিল। সেই ওবিসি ক্যাটাগরি লিস্টে ঢুকিয়ে দেওয়ার পর সেটা নিয়ে কেস হয়েছিল হাইকোর্টে। সেই ওবিসি লিস্টের যে ৭৭টা ক্যাটাগরি, সেই ক্যাটাগরিকে হাইকোর্ট থেকে ডিসমিস করে দেওয়া হয়েছিল যে তারা ওবিসি থাকবে না। সেটা নিয়ে আগের যে সরকার ছিল সেটা সুপ্রিম কোর্টে মামলা করে দিয়েছিল। সেই সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছিল, বর্তমান সরকার যে এসছে, বর্তমান সরকার আসার পর সেই মামলাটা প্রত্যাহার করে নিয়েছে, যেটা কালকের সবথেকে ব্রেকিং নিউজ হয়ে গেছে। যে সেই যে মামলাটা করা হয়েছিল সেই মামলাটা প্রত্যাহার করে নিয়েছে এবং বিধানসভায় বর্তমান সরকার নতুন করে আইন তৈরি করে ওই ৭৭টা সম্প্রদায়কে ওবিসি থেকে ক্যান্সেল করেছে এবং যেটা 7% যে রিজার্ভেশন বলে বলছে সেটা লাগু করার কথা ভাবছে। তো সেটা এখন অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি। তো তার মানে এই মুহূর্তে বর্তমান যে পরিস্থিতি তাতে কি হচ্ছে, মানে আগে ছিল ৬৬টা সম্প্রদায় ওবিসির মধ্যে ছিল। বিজেপি সরকার আসার আগে যে সরকার ছিল সেই সরকার কি করেছিল, ৭৭টা সম্প্রদায়কে ওবিসির মধ্যে ঢুকিয়ে দিয়ে এই যে রিক্রুটমেন্ট ক্ষেত্রে এসএসসি বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পিএসসি, যে কোনো পরীক্ষা চাকরির ক্ষেত্রে ১৭% রিজার্ভেশন লাগু করে দিয়েছিল। ১৭% রিজার্ভেশন ওবিসিদের জন্য। সেইটা এখন বর্তমান সরকার বলতে চাইছে যে ৬৬টা সম্প্রদায় আগে থেকে যারা ছিল তারা থাকবে। এই ৭৭টা যে নতুন করে সম্প্রদায়কে ওবিসি করে দিয়েছিল সেই ৭৭টা সম্প্রদায় ওবিসি আর থাকবে না এবং ১৭%-এর জায়গায় সংরক্ষণটা ৭% করা হবে। এটা নিয়েই এখন বর্তমান সরকার মানে ভাবছে। সেটা এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অনগোয়িং যে রিক্রুটমেন্ট, মানে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল যে এসএসসি পরীক্ষা, স্কুল টিচার হওয়ার যে পরীক্ষা চলছে, তার কিছু ভেরিফিকেশান হয়ে গেছে, 11-12-এর ইন্টারভিউ হয়ে গেছে, সেইগুলো এখন কি হবে সেটা নিয়ে এখন সবথেকে বড় চিন্তার বিষয়। মানে ওখানে 7% লাগু করবে কি 17% থাকবে, সেটা তো অবশ্যই সরকারের পক্ষ থেকে বলবে তোমরা বা আমরা চাইলেও কোনো কিছু হবে না বা কিছু ভাবলেও হবে না। তো মুখ্যমন্ত্রী স্যার গতকাল বলেই দিয়েছেন যে যেগুলো হয়ে গেছে সেগুলো তো হয়ে গেছে, আর যেগুলো বাকি আছে সেগুলো ইন্টারভিউটা হয়ে যাবে। তো এখান থেকে কিছুটা ধরে নেওয়া যায় যে যেই প্রসেস অনুযায়ী হয়ে এসছে, মানে 17% ধরে যেটা হয়ে এসছে, ওই প্রসেসেই হয়তো বাকিটা কমপ্লিট হবে। এই হচ্ছে বর্তমান অবস্থা। ঠিক আছে, অনগোয়িং রিকোয়ারমেন্টের ক্ষেত্রে ওবিসি নিয়ে এই হচ্ছে বর্তমান অবস্থা। চলুন এখন দেখে নেওয়া যাক তাহলে ভেরিফিকেশান কোন অবস্থায় আছে, ওবিসি বা কাস্টের যে ভেরিফিকেশান চলছে সেগুলো এখন কোন অবস্থায় তাহলে চলছে, কি অবস্থায় আছে। তো সেক্ষেত্রে বলতে গেলে মেনলি যেটা ওবিসির ভেরিফিকেশান, কাস্ট ভেরিফিকেশান তো অবশ্যই চলছে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। মানে এসসি এসটি তো অবশ্যই চলছে, কোনো প্রবলেম নেই। ওবিসিও যারা আছে তাদেরও অবশ্যই ভেরিফিকেশান চলছে, এ নিয়ে কোনো দ্বিধা নেই। বিডিও অফিসে যাবে, যেমন ভেরিফিকেশান করার যে প্রসেস সেই অনুযায়ী ভেরিফিকেশান করে চলে আসবে, কোনো সমস্যা নেই। এই হচ্ছে বর্তমানে ওবিসির পরিস্থিতি এবং বর্তমান ওয়েস্ট বেঙ্গলের ওবিসি নিয়ে এই হচ্ছে লেটেস্ট আপডেট। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে তাহলে এইখান পর্যন্ত।